মেয়েদের কোন জিনিস সাইজে বড় হলে ভাল লাগে? আমি আবারও বলছি, মেয়েদের কোন জিনিস সাইজে বড় হলে ভাল লাগে? আচ্ছা ভাই, আমি একটা একটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই বলেন। এই যে মেয়ে মানুষটা পার্শ্বে আপনার বসাইছি আমি, জি। তার মানে এই না যে আপনি মেয়েটা নিয়ে ওখানে বসে থাকার পর আপনি মেয়েদের নিয়ে আপনি সমালোচনা করে আমাকে একটা ধাঁধা ধরবেন। এটা আসলে আপনি কেমনে ভাবলেন? আর আমি কেমনে আপনাকে উত্তর দেব? আপনার ভাগ্যটা ভালো, এখনো পর্যন্ত আমি আপনাকে কিছু বলি নাই। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলামিন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি গুগলি নিয়ে। আজকে এই যে আমার পাশে ২ জন ভাইয়া আর ভাবিকে দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু আমাদের টার্গেট তারা। আজকে তাদের সাথে আমরা ধাঁধা খেলবো। যদি তারা সঠিক অ্যান্সার দিতে পারে তাহলে কিন্তু আমাদের কাছ থেকে জিতে নিতে পারে ৫০০ থেকে ৳২,০০০ পর্যন্ত পুরস্কার। তো আজকে ধাঁধাটা খুবই আকর্ষণীয় দর্শক। আমি যখনই তাদেরকে ধাঁধা ছুড়ে দেব আপনারা কিন্তু হেডার কমেন্ট বক্সে উত্তর লিখে ফেলবেন। আমরা কমেন্ট বক্সের সঠিক উত্তরদাতাকেও কিন্তু পুরস্কৃত করব। ১ম এ ভাইয়া আর ভাবিদের সাথে পরিচয় হয়ে নেই। ভাইয়া আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ মাহবুব আলম। মাহবুব আলম। কি করেন ভাইয়া? ভাইয়া আসলে আমি কোনো কিছু করি না। তবে ছোটখাটো একটা ইউটিউবার আরকি। মানে ইউটিউবে কাজ করি, ওহ চ্যানেল মাই আছে। গড! ভাইয়াও একজন ইউটিউবার। করে? ভাইয়া এই পাশের আপি আপনার কি হয়? ও, এটা আবার বলতে হবে? আসলে আপনারা মানে যেগুলো জানেন, জানা সত্ত্বেও যদি আপনারা এগুলো একটা করে প্রশ্ন করে বসেন ভাইয়া খুব খারাপ লাগে। না, জানি বলতে আসলে ও আপনার ওয়াইফ নাকি গার্লফ্রেন্ড এর না, গার্লফ্রেন্ড হবে কেন? এত সকালে দুজনে বসে ফ্রেশ হয়েছি, গোসল-টোসল করে বসে আসছি, কথা বলতেছি। এত সকালে গোসল করে ফেলছেন? স্বামী-স্ত্রীর বিষয়টা রাতে কি হয় না হয় এটা কি আপনি বোঝেন না? মানে এটা কি কন্টিনিউ চলে? হ্যাঁ, জি। হায়, হায়! ভাইয়া কিন্তু জনি সিং। আসলে আপনাদের স্ত্রী হয়তো আছে কিনা আছে তা জানি না। না গলায় দড়ি দিয়ে মরেছে তাও বলতে পারব না। আর মূলত আমাদের এই হিসাবটা সবসময় থাকে। আচ্ছা ঠিক আছে। বয়স হলে কি হবে ভাই? মনটা ঠিক আছে। আচ্ছা একটু আপির সাথে কথা বলি। আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? সুমাইয়া। সুমাইয়া। ভাইয়া যে কথাটা বলল এটা কি সত্যি? না রাতে ঘোড়া দৌড়াইছেন কিনা ওইটাই আরকি। না আসলে ঠিক আছে ভাই। আমি বলতেছি তো। ভাবি অনেক লজ্জা পায় না? হ্যাঁ, ও নিয়ে আচ্ছা ঠিক আছে। ভাবির কি করা হয়? গৃহিণী? আমি গৃহিণী। বাসায় থাকেন। জি, বাসায়। কিচ্ছু করেন না। বাসায় থেকে বাসার কাজ-কাম করি। বাসার কাজ। যেমন রান্না-বান্না, কাপড় ধোয়া, ঘর মোছা ইত্যাদি। বাড়ির মানে বাসা-বাড়ির কাজ। আমার সাথে চলেন আমার বাসায় কাজ করেন। আমি আপনার বাসায় কেন কাজ করব? আমার না বাসায় ওটা আমি আপনার ভুলে বলে ফেলছি আরকি। এমনি মজা করে বললাম। আচ্ছা আমরা একটা চ্যানেলের পক্ষ থেকে আসছি। আমাদের চ্যানেলের নাম হলো সবার জন্য ধাঁধা। তো আমরা আজকে আপনাদের সাথে একটু খেলতে চাই। আপনারা খেলবেন? কিরকম? খেলতে চাইতেছি। খেলতে চাইতেছেন? খেলাটা কিরকম হবে সেটাই তো মানে ধাঁধা আরকি আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করব। আপনি সহজভাবে উত্তরটা দিবেন। অবশ্যই পজিটিভ দিক দিয়ে চিন্তা করে দিবেন। নেগেটিভ কিন্তু মাথায় রাখা যাবে না। দর্শক আপনাদের উদ্দেশ্যেও বলছি, আমাদের প্রশ্নগুলা একটু শুনতে খারাপ লাগলেও অ্যান্সার গুলা কিন্তু পজিটিভ দিক থেকে চিন্তা করে দিতে হবে। তো আমি কি আপনাদের প্রশ্ন করব? ভাইয়াকে আগে করব না? ভাইয়া হ্যাঁ ভাইয়া, আজকে আপনি আসলে মনটা অনেক ভালো আছে। বলেন সমস্যা নাই। আপনি দাদা আপনি রেডি? করেন। হ্যাঁ, আমি সবসময় তো রেডি আচ্ছা, থাকি। আপনাদের জন্য সময় বেঁধে দেওয়া হবে মাত্র ৩০ সেকেন্ড। ৩০ সেকেন্ডের ভিতরে যদি আপনারা সঠিক অ্যান্সার দিতে পারেন, তাহলে কিন্তু ৫০০ থেকে ৳২,০০০ পর্যন্ত জিতে নিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। টাকাটার বিষয়টা বড় না। আসলে আপনি ধাঁধা ধরবেন আর আমরা প্রশ্নের উত্তর দিব। আচ্ছা ঠিক আছে দেখি। হ্যাঁ, দর্শকের মাঝে তো যদি বলতে পারি তাহলে তো আমরা তো নিজেকে নিজে অনেকটা মানে আনন্দ ফিল মনে করব। আচ্ছা, ওকে বলেন। আচ্ছা ঠিক আছে। দর্শক, এখন আমরা উনাদের ধাঁধা ছুড়ে দেব। আর আপনারা কিন্তু যারা সঠিক অ্যান্সার জানেন অবশ্যই কমেন্ট বক্সে লিখতে থাকবেন। যারা না জানেন তারাও চেষ্টা করবেন। ভাইয়াদের প্রশ্ন এখন ছুড়ে দেওয়া হবে। ভাইয়াদের প্রশ্ন হলো, মেয়েদের কোন জিনিস সাইজে বড় হলে ভাল লাগে? আমি আবারও বলছি, মেয়েদের কোন জিনিস সাইজে বড় হলে ভাল লাগে? আচ্ছা ভাই, আমি একটা একটা কথা বলি। হ্যাঁ, অবশ্যই বলেন। এই যে মেয়ে মানুষটা পার্শ্বে আপনার বসাইছি আমি। জি। তার মানে এই না যে আপনি মেয়েটা নিয়ে ওখানে বসে থাকার পর আপনি মেয়েদের নিয়ে আপনি সমালোচনা করে আমাকে একটা ধাঁধা ধরবেন। এটা আসলে আপনি কেমনে ভাবলেন? আর আমি কেমনে আপনাকে উত্তর দেব? আপনার ভাগ্যটা ভালো, এখনো পর্যন্ত আমি আপনাকে কিছু বলি নাই। না ঠিক আছে। এখন আসলে এটা একটা ধাঁধা, এটা একটা গেমস। এটা আপনি বুঝলাম। নেগেটিভ চিন্তা না করলে আমার মনে হয় আমি ভালো হয়। নেগেটিভ না। আমি নেগেটিভও না, পজিটিভও না। আমি একদম একটা খাড়া স্টেট
লোক, কিন্তু আমি অতদূর বুঝি না। আপনি যেটা বলতেছেন এটা আপনার বাসায় নিজের মনকে জিজ্ঞাসা করেন আসলে আমি প্রশ্নটা করছি সঠিক না বেসঠিক জান। ভাই আমি কিন্তু বাসায় বিবেচনা করে পরে আসছি। ভাই আমি ভালো কথা বলতেছি, আপনি এখান থেকে যান ভাই, আর কথা বাড়াই নিয়েন না, কারণ সকালবেলা মন মেজাজটা খুব খারাপ। শোনো, মাথা গরম করো না, মাথা গরম করো না। মাথা গরম না, এই যে কথা বলতেছে মাথা গরম না। কোন সাইজ, কোন জিনিসটা মেয়েদের বেশি মানে বড় হলে সাইজে ভালো লাগে, তার মানে দাঁড়াও, মেয়েদের কোন জিনিস সাইজে বড় হলে ভালো লাগে? আপনি চেষ্টা করেন, ভাইয়া মনে হয় নেগেটিভ দিকে ঢুকে গেছে। বুঝতে পজিটিভ পারছি। দিক থেকে চিন্তা করেন আপনি। আমি আগেই বলছি যে আমাদের ধাঁধাগুলো শুনতে একটু খারাপ লাগলেও প্রশ্নগুলা উত্তরগুলা খুবই সহজ। আচ্ছা, মেয়েরা মনে করেন যে একটু লম্বা লং কাপড় চোপড় পরলে ভালো লাগে তাদেরকে দেখতে। তাই হুম, মেয়েদের খাটো মেয়েদেরও কিন্তু অনেক ভালো লাগে। মানে লং কাপড় চোপড়, সেটা বলছি যে ডোলা ডালা লং, মানে অনেকে আছে না এখন শর্ট না পোশাক পরে। অনেকেই আমি বলি অনেকেই আপনার লং জিনিস পছন্দ করে না, অনেকে শর্ট পছন্দ করে। তো সেদিক দিয়ে কেউ ভালো লাগে কিন্তু সেটা হবে অন্য না। কিছু ট্রাই করেন, এটা হচ্ছে না। একটা জিনিস আপনাকে বলি, সেটা হলো যে মেয়েরা কোন জিনিসটা মানে লম্বা সাইজে থাকলে মানে ভালো লাগে, ভালো ইয়া করে, তাই জি, না? মেয়েদের কোন জিনিস সাইজে বড় হলে ভালো লাগে? এখন ধরেন একটা স্বামী যদি খাটো হয়, স্ত্রী যদি লম্বা হয়, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আসলে মেয়েটার মানে মন মতো হচ্ছে না। জি, জি। আর ছেলে যদি, সরি এটা ঠিক এই জাস্ট এই একটা হিসাব, কারণ মেয়ের পছন্দ হয় না। নেগেটিভ নিচ্ছ কেন তুমি? তোমার আমি নেগেটিভ বলতে বলছি। ভাবতে দাও। একটু আরে ভাবেন। এখানে negative ভাবার দিকে কিছুই কেন? আর নাই। আর ভাবার আপনাদের কিছু নাই, তুমি সময় জানো আর কত মাত্র দূর? 15 সেকেন্ড আছে। 15 সেকেন্ডের ভিতরে আপনাদের সঠিক অ্যান্সার দিতে হবে। দিতে হুম। পারলে আপনারা 500 থেকে 2000 টাকা পর্যন্ত পুরস্কার জিতে নিতে পারবেন সবার জন্য ধাঁধা চ্যানেলের পক্ষ থেকে। দর্শক ওনারা চিন্তা করতেছে। ১ম এ একটু গরম হয়ে গেছিল, এখন একটু নরম হইছে। দেখি কি করা যায়। ওই, ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ। ভাই এটাই ঠিক। মেয়েদের মাথার চুল। সাইজে বড় হলে ভাল লাগে। কারণ মেয়েদের যত বড় চুল হবে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। তাই সরি সুন্দর না, সুন্দরী লাগে। সুন্দরী লাগে। হ্যাঁ, সুন্দরী লাগে। আসলে বড় চুল হলে ভালো লাগে। এটাই ঠিক ভাই। সিউর? হ্যাঁ, আমি সিউর একদম। আপনি কেন মনে হলো যে সাইজে বড় হলেই আপনার ভাল লাগে? আসলে মেয়েদের খাটো মাথার হলে ভাল চুল, লাগে না? না। আসলে মেয়েদের মাথার চুল যার যত বেশি বা যার যত লম্বা তাকে দেখতে কিন্তু মেয়েরাই ভালো লাগে, বা মেয়েরা প্রশংসা করে যে চুল দেখলে অনেক সুন্দর হয়, অনেক ভালো লাগে। তাই হ্যাঁ, এইটাই। তাহলে আপনার অ্যান্সার লক করে দেব? অবশ্যই দিতে হবে, কারণ এটা তো হিসাবেরই কথা। আচ্ছা। দর্শক উনারা বলছে মাথার চুল। মেয়েদের মাথার চুল যদি একটু সাইজে বড় হয় তাহলে তাকে অনেক ভালো লাগে, অনেক কিউট লাগে। ভাইয়া কিন্তু সেটাই বলছে। আপনাদের কি মনে হয়? যে মাথার চুল? দেখি আমাদের ক্যাটালগ কি বলে। খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে যে ভাইয়া সঠিক অ্যান্সার দিয়ে ফেলছেন। ভাইয়া আসলে মানে আমি তো না, আমার গৃহিণী মানে আমার গিন্নিকে আপনি পুরস্কারটা দেওয়ার চেষ্টা করেন। তাই? হ্যাঁ। আচ্ছা ভাবি, এই যে আপনার কিভাবে বের করলেন যে এটা মাথার চুল হতে পারে? ও আমার মাথার চুলের প্রশংসা করে তাই? প্রায়। এর জন্য? আর সাইজে বড় হলে ভাল লাগে? হুম, আপনি কিন্তু ঠিকই বলছে। মেয়েদের চুল সাইজ একটু বড় হলে আসলেও তাদের দেখতে সুন্দর লাগে, ভালো লাগে। তার জন্য বলতেছি যারা আমাদের মেয়ে ফলোয়ার্স বা মেয়ে সাবস্ক্রাইবার আছেন, তারা অবশ্যই চুলের যত্ন নিবেন। চুলটাকে বড় করার চেষ্টা করবেন। দেখতে অনেক সুন্দর লাগবে, কিউট লাগবে। আর সবাই আপনার চুলের প্রশংসা করবেই। তো আপনারা তো আমাদের কাছ থেকে পুরস্কার জিতে নিলেন। আপনাদের ৪ সেকেন্ড সময় বেশি লাগার কারণে আমরা আপনাদের ৳১,০০০ পুরস্কৃত করছি। আচ্ছা, ওখানে আপনি আচ্ছা, এই যে ভাবি, আপনি আমাদের চ্যানেলের পক্ষ থেকে ৳১,০০০ পেয়েছেন। এই ৳১,০০০ পেয়ে আপনার কেমন লাগছে? ভালো লাগছে। আপনি মেশিন এনে চেক করে নিন, সমস্যা নেই। না, আসলে চেক করি নাই। কারণ দেখেছি এখন আমি এটার উত্তর দিছি বা আমার গৃহিণী দিছে। সেক্ষেত্রে এখন পাবলিকও যদি এই টাকাটা দেখে যদি পাবলিক একটু লোভ হয়, পাবলিকও যদি নিতে চায়। এই কারণে পাবলিককে ভালো করে দেখাচ্ছি যে অবশ্যই আসলে এটা সবার জন্য। আমরা যেকোনো সময় সবার মাঝে ঢুকে যেতে পারি এবং কি সবার জন্য খেলার সুযোগ থাকে। আমরা যাদের পাই তাদেরকেই নিয়ে এই গুগলিটা খেলি। আচ্ছা যাই হোক দর্শক ভাই, আসলে আমরা গুগলি দাদারা দেশে ধরছে। আমি অনেকটা মানে খুব
মানে খারাপ ভাবছিলাম, আসলে সম্পূর্ণ মানে পজিটিভ। আর আরেকটা বিষয় সেটা হলো যে ভাইয়া যে চ্যানেলের পক্ষ থেকে আসছে সবার জন্য ধাঁধা, এই চ্যানেলে আসলেই অনেকটা মানে মজার এই ধাঁধাগুলো খেলতে কিন্তু খুব মজা লাগে। আর এটা নিয়ে কিন্তু আপনারা একটু ঘাটাঘাটি করবেন। আর এই চ্যানেলের ভিতরে ঢুকবেন, দেখবেন আমরা সবাই সবভাবে সব আনন্দ নিয়ে এই ধাঁধাগুলো আমরা উপভোগ করি। তো আপনারাও কিন্তু এই পাশে থাকবেন। আমাদের এই চ্যানেলটি সরি, ভুল হইছে। আসলে আমার না, ওনাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন।